খাঁটি গল্পের ঘাঁটিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প টাকার বিনিময়। আমি গরিব আর পড়াশোনা না জানার কারণে দেহ ব্যবসা করতাম। শুরুতে লজ্জা লাগতো, ভয় করত, কিন্তু যখন পেট খালি থাকে, যখন মাকে ওষুধ না এনে দিলে সারা রাত তার কাশির শব্দ শুনতে হয়, যখন ছোট্ট বোনটা টিউশন ফি দিতে পারে না, তার জন্য কাঁদে, তখন মানুষ নিজের আত্মসম্মানকে গলায় দড়ি বেঁধে বাইরে রেখে আসে। সেই রাতটাও অন্য রাতের মতোই ছিল। শীত পড়েছে, রাস্তায় হালকা কুয়াশা, লালের আলো এসে পড়ছে মাঝে ফুটপাতে, আমাকে আরও বেশি উন্মুক্ত করে দিচ্ছে। আমি দাঁড়িয়েছিলাম আমার পরিচিত জায়গাটাতে। এখন আর লজ্জা লাগে না, শুধু ক্লান্তি লাগে। ঠিক তখনই রাস্তার ওই মাথায় একটা কালো গাড়ি এসে দাঁড়ালো। গাড়ির শব্দেই বোঝা গেল গাড়িটা অনেক বড় লোকের। লোকটা ধনী, ক্ষমতাবান। গাড়িটা আমার সামনে এসে ধীরে ধীরে থামল। জানালা নামাতেই দেখলাম একজন মানুষ, বয়স ৪৫-এর মতো হবে, স্মার্ট, শান্ত, খুব গম্ভীর চেহারা। লোকটার চোখ দুটো অদ্ভুত, মনে হচ্ছিল সারা পৃথিবীর দুঃখ ওই চোখে গুলে গুলে জমে আছে। আমি নিজের রুটিন ডায়লগটাই বললাম, ৫,০০০। লোকটা একদম শান্ত স্বরে বলল, আমি তোমাকে ১,০০,০০০ দেব। আমার বুক কেঁপে উঠল। ১,০০,০০০? এই টাকায় আমার মায়ের অপারেশন হয়ে যাবে, বোনের স্কুল, আমাদের ভাঙা ঘর, সব কিছু বদলে যেতে পারে। কিন্তু এমন লোক হঠাৎ ১,০০,০০০ টাকা কেন দেবে? আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, বিনিময়ে কি করতে হবে? লোকটা বলল, গাড়িতে ওঠো, বাইরে বলা যাবে না। আমার ভয় হচ্ছিল, কিন্তু টাকার দরকার ভয়কে ছোট করে দিল। আমি গাড়িতে উঠে দরজা বন্ধ করলাম। গাড়ির ভেতরে গন্ধটা আলাদা, দামি পারফিউম, চামড়ার সিট আর একটা চাপা দুঃখের গন্ধ। লোকটা ধীরে বলল, আজ তোমাকে কারোর সাথে শুতে হবে না। আমার মাথা ঘুরে গেল। তাহলে ১,০০,০০০ কেন? গাড়ি শহরের ভেতর দিয়ে বেরিয়ে বিশাল এক চুপচাপ এলাকায় ঢুকল। চারপাশে অন্ধকার, বিশাল বড় বড় বাড়ি। একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো গাড়িটা, সাদা, নীরব, শূন্য। গাড়ি থেকে নামতেই মনে হচ্ছিল এই বাড়ির জানালাগুলো আমার দিকে তাকিয়ে আছে, কিছু একটা বেদনাময়। লোকটা আস্তে বলল, ভয় পেও না, ভেতরে এসো। বাড়ির ভেতরে ঢুকতেই প্রথম যে জিনিসটা চোখে পড়ল সেটা হলো একটা দেওয়াল ভর্তি ছবি। একটা মেয়ের হাসি, খেলাধুলা, স্কুল ব্যাগ, জন্মদিনের কেকের সামনে দাঁড়িয়ে থাকা কিছু ছোট ছোট মুহূর্তের ছবি। মেয়েটার বয়স ওই ১২ কি ১৩ হবে। লোকটার চোখ হঠাৎ ভিজে গেল। এগুলো আমার মেয়ের ছবি। আমি গলায় কাটা অনুভব করলাম। সে ধীরে ধীরে একটা দরজা খুলল। ভেতরে গোলাপি রঙের একটা ঘর, খাটের ওপর টেডি বিয়ার, টেবিলে কিশোরীর বই খাতা, দেয়ালে লাইট দিয়ে লেখা, হ্যাপি বার্থডে সোনা। আমার বুকটা ধক করে উঠল। লোকটা বলল, আজ আমাদের মেয়ের জন্মদিন। আমাদের মানে এর স্ত্রীও আছে? ঠিক তখনই দেখলাম ঘরের এক কোণে বড় ফ্রেমে একজন মহিলার ছবি, কপালে সিঁদুর, কিন্তু চোখে জল। লোকটা বলল, তার মা ৩ মাস আগেই মারা গেছে, মেয়ের শোকে বাঁচেনি। পুরো শরীর কাঁপছিল আমার। আমি বললাম, আপনি আসলে চানটা কি? লোকটা ধীরে ধীরে দরজা বন্ধ করে বলল, আমার মেয়ের ঘরে গিয়ে ৫ মিনিট বসে থাকবে। টেবিলে একটা ডায়েরি আছে, তাতে ৩টে প্রশ্ন লেখা থাকবে। তুমি শুধু উত্তর লিখবে, এর বেশি কিছু না। আমি অবাক হয়ে বললাম, শুধু এইটুকুর জন্য ১,০০,০০০? লোকটা মাথা নেড়ে বলল, হ্যাঁ। আমি ঘরে ঢুকলাম। ঘরটা এতটাই জীবন্ত, মনে হচ্ছিল মেয়েটা যেন ঠিক এখনই স্কুল ব্যাগ নিয়ে ঢুকবে। টেবিলে গোলাপি ডায়েরি, পাতা খুলতেই লেখা,
তুমি কি তোমার বাবাকে ভালোবাসো? তুমি কি মনে করো বাবা তোমাকে সব সময় রক্ষা করে? তুমি কি বাবাকে ক্ষমা করেছো? ক্ষমা? কার ক্ষমা? কেন? ঠিক তখনই মনে হলো কারোর নিঃশ্বাসের শব্দ। পেছনে ফিরে দেখি লোকটা দরজার কাছে দাঁড়িয়ে। তার চোখ ভেজা, ঠোঁট কাঁপছে। সে আস্তে বলল, তুমি কি জানো আমি কেন ক্ষমা চাই? আমি মাথা নাড়লাম। সে মাটির দিকে তাকিয়ে বলল, 2 বছর আগে মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলাম। আমার মেয়েটা সেদিন সিট বেল্ট বাঁধেনি। আমি অ্যাক্সিডেন্ট করলাম। মেয়েটা ঘটনাস্থলেই মারা গেল। আমার চোখ ছলছল করে উঠল। তার মা আমার দিকে তাকিয়ে থাকতে পারতো না, আমাকে ক্ষমাও করতে পারেনি। দিনে দিনে ও নিজেকে শেষ করে ফেলল। একসময় আমি পুরো বাড়িতে একা হয়ে গেলাম। তার কণ্ঠ ভেঙে গেল। আমি চাই কেউ একটা আমার মেয়ের হয়ে লিখুক, বাবা তোমাকে আমি ক্ষমা করেছি। ওটা দেখলে মনে হবে আজ আমার মেয়েটা বাড়িতে আছে, আমায় ক্ষমা করেছে। লোকটা শিশুর মতো ফুপিয়ে কাঁদতে লাগলো। 45 বছরের একজন মানুষ, সে হয়তো পুরো শহরটাকে ভয় দেখাতে পারে, কিন্তু আজ সে নিজের ভুলের জন্য একটা শিশুর মতো কাঁদছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। চোখের জল ঝরতে লাগলো। আমি ডায়েরির দিকে তাকালাম। লোকটার কাপা চোখ যেন বলছে, আমাকে বাঁচিয়ে দাও। আমি খুব ধীরে ধীরে লিখলাম, হ্যাঁ বাবা, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, তুমি সব সময় আমাকে রক্ষা করেছো। আর হ্যাঁ, আমি তোমাকে ক্ষমাও করে দিয়েছি। আমি লিখতেই লোকটার কাঁদা থেমে গেল। সে ডায়েরিটা হাতে নিয়ে বুকে চেপে ধরল, যেন মৃত মেয়ের বুক চেপে ধরা। সে বলল, তুমি আজ শুধু আমার মেয়ের ঘরে বসোনি, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছ। বাড়ি থেকে বের হওয়ার সময় সে আমাকে শুধু টাকা না, দুটো জিনিস দিল, 2 লাখ টাকা আর একটা ছোট্ট ছবি তার মেয়ের। সে বলল, এটা রাখো, আজ তুমি আমার মেয়ের মতোই আমার জীবনটা বাঁচালে। সেদিন রাতে বাড়ি ফেরার পথে আমি হাসছিলাম, কাঁদছিলাম আর ভাবছিলাম, কখনো কখনো দেহ বেচা মেয়েও কারোর কারোর ভাঙা হৃদয় জোড়া লাগিয়ে দিতে পারে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।